আপনি বলবেন মাওলানা, যে লোকটাকে বাঘে খেলো তার কবর কোনটা? যে লোকটাকে টিমি মাছে খেলো তার কবর কোনটা? দার্শনিকগণ কবরের তিনটি ভাগ করেছেন। আপনারা যদি বুঝার চেষ্টা করেন তাহলে আমি বুঝাতে পারব, আর আপনি যদি মন মানসিকতা অন্যরকম নিয়ে আসেন তাহলে আব্দুর রহমান কেন, আব্দুর রহমানের 17 গোষ্ঠী আপনাকে কিচ্ছু বুঝাতে পারবে না। আমি আপনাদের সামনে শুধুমাত্র কবর, অনলি ফর কবর সম্পর্কে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু ঘড়ির কাঁটায় 9:30 পার হয়ে গেল। পৃথিবীতে যত সত্য আছে তার মধ্যে একটি চিরসত্যর নাম হলো কবর। কবরে যাব না, কবরে যাবে না, এই রকম শক্ত মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে পাঠায় নাই। তার মানে ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ, সবাইকে একদিন কবরে আসতেই হবে, কবরে যেতেই হবে। সে জায়গা থেকে বাঁচার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? জোরে বলো না। আপনি বলবেন মাওলানা, যে লোকটাকে বাঘে খেলো তার কবর কোনটা? যে লোকটাকে টিমি মাছে খেলো তার কবর কোনটা? দার্শনিকগণ কবরের তিনটি ভাগ করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন, কবর কোনো জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত মাঝখানে দীর্ঘ টাইম, এই টাইমটুকুকে বলা হয় কবরের জিন্দেগি, বারজাখি জিন্দেগি, কবরের জীবন। সে জায়গাতে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে এবং তার মুখোমুখি হয়ে আপনাকে আমাকে জবাব দিতে হবে। এরই নাম হলো কবর। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে কয়েকটি বিষয় তিনি ভাগ করে 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 বলেছেন। আমিও আপনাদের সেইভাবে ভাগ করে 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 বলবো, কবরে কি বিপদ আছে, কি শাস্তি আছে, কি প্রশ্ন আছে, একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন, কবরে কি প্রশ্ন করা হবে, কি সওয়াল করা হয়, এ মর্মে আপনাদের সামনে দুটি কথা বলি, তাহলে আপনি আরো বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন, إذا ألقي الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك। আল্লাহর নবী বললেন, শোনো, যখন কোন মাইয়াতকে সমাধি করা হয়, দাফন করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা সাধারণ কোন মানুষদের মতন নয়, দুনিয়ার স্বাভাবিক মানুষদের মতন নয়। তারা ফেরেশতারা কেমন, তাদের গঠন কেমন? নবী বলেন, তাদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে এবং তাদের শরীরটা হাড়ির কালির চাইতেও কালো কুচকুচে তাদের গায়ের রং। এইরকম দুইজন ফেরেশতা কবরে আসবে, এসে তারা বলে ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলে, মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে।
এই দুইটি ফেরেশতা এই সময় তিনটি প্রশ্ন করে। যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাবে ও সব জায়গায় বেঁচে যাবে, আর যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ও কবরে কোনো জায়গাতেও বাঁচতে পারবে না। এজন্য নবী বলেন, তোমরা কবরের প্রশ্নের জন্য রেডি হয়ে তোমরা কবরে এসো, কারণ কবরে যে বাঁচতে পারবে না ও কোনো জায়গাতেও বাঁচবে না। বিশেষ করে নবীজির ব্যাপারে কবরে এত প্রশ্ন করা হবে, এত প্রশ্ন করা হবে যা অন্য অন্য ব্যাপারে তত প্রশ্ন করা হবে না। যেমন আপনাদের কয়েকটি হাদিস যদি আপনাদের বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবরে রসুলের ব্যাপারে এত প্রশ্ন করা হবে, এত প্রশ্ন করা হবে যা আপনার আমার চিন্তার বাইরে কত প্রশ্ন করা হয়। চলুন একটি হাদিস আপনাদের সামনে বলি। হাদিসটি রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, শোনো, যখন কোন মুমিন মুসলমানকে যখন কবরে রেখে মাটি দিয়ে চলে আসা হয়, দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। ঈমানদার লোক আপনার আমার পায়ের শব্দ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পাই যে আমরা তাকে রেখে চলে যাই। দুইজন ফেরেশতা এসে বলে, নবীজির ছবি দেখায়। নবীজির ছবি দেখিয়ে বলে, বলো এই ব্যক্তি কে? মান হাজার রাজুলুন, এই ব্যক্তি কে? নবীজির ছবি দেখিয়ে বলে, বলো। ঈমানদার ব্যক্তি তখন বলে, ইনি আল্লাহর বান্দা এবং তার নবী। ফেরেশতারা তখন বলে, দেখো। ফেরেশতারা তখন মুমিনকে বলে, দেখো জাহান্নাম কেমন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নাম কেমন দাউ দাউ করে জ্বলছে। মুমিন ব্যক্তি জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে দেখতে পায়, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দেখতে পায়। ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই জাহান্নাম পরিবর্তন করে ওই জায়গাতে জান্নাত দেখায়, আর বলতে থাকে, মুমিন তুমি শুনে নাও, তোমার জন্য জাহান্নাম ছিল যখন তুমি কবরে নবীজির প্রশ্নের উত্তর দিতে পেরেছ, নবীজির পরিচয় তুমি দিতে পেরেছ, আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব কবরে যদি নবীজির প্রশ্নের উত্তর দিতে পারা যায়, কবরে কোনো শাস্তি হবে না, কবরে কোনো আযাব হবে না। এজন্য নবীজির ব্যাপারে কবরে বারবার প্রশ্ন করা হয়। কবরে বারবার রাসূলের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করা হয়। কিন্তু লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি বেপরদা নারী হয়, লোকটা যদি সুদখোর হয়, এক কথায় যদি কাফের, মুনাফিক, বেঈমান যদি হয়, ওই মানুষটাকে যদি কবর দেন, তার কবরের অবস্থাটা কেমন হবে? এদিকে দেখেন, এদিকে দেখেন। নবীজি বললেন, শোনো, লোকটা যদি মুনাফিক হয়, বেনামাজি, বেপরদা নারী হয়, এই কবরে যখন তাকে রাখা হয়, ফেরেশতারা নবীজির দিকে ইশারা করে বলেন, ইনি কে? ইনি কে? তুমি বলো, ইনি কে? তুমি বলো। বেনামাজি, মুনাফিক এবং কাফের বলেন, জানি না, লা আদরি, কোন ধারণা নেই, ইনাকে চিনি না, নবীকে চিনতাম না, জানতাম না, চিনি না। ফেরেশতারা তখন দুইটি কথা তাকে
জিজ্ঞাসা করে, দুইটি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন হলো কেন? কেন তুমি নবী জানতে পারোনি? তুমি তো পাগল ছিলে না, তুমি তো পাগল ছিলে না। তুমি দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, গোটা দুনিয়া তুমি বুঝেছিলা। তাহলে এত সুন্দর বিবেক থাকার পরেও কেন তুমি দুনিয়াতে নবীকে চিনলে না? দ্বিতীয় প্রশ্ন করে, কিতাব ঘেটে কেন দেখুনি? কোরআন ঘেটে কেন নবীজির প্রশ্নের উত্তর জানলে না? কোরআন থেকে কেন নবীজির প্রশ্নের উত্তর তুমি জানতে পারলে না? নিরুপায় হয়ে বেনামাজি মুনাফিক কোনো উত্তর দিতে কবরে পারবে না। এবার ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নেবে, মোটা মোটা লোহার হাতুড়ি নিবে। ওই লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকের মাথায় মারবে, শরীরে মারবে, এত জোরে তাকে পিটবে। ওকে যখন পিটবে কবরে এসে হাউমাউ করে করে কানবে। মুনাফিক কবরে হাউমাউ করে কানবে। লোহার হাতুড়ি দিয়ে যখন পিটবে চিল্লিয়ে চিল্লিয়ে কানবে। নবীজি বলছেন, শুনে নাও, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে। শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত সারা পৃথিবী তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। অতএব কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে শাস্তি দেওয়া হয়। যদি নবীজির পরিচয় না দিতে পারে কবরে তাকে পিটানো হবে, ওর কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায় রে, কবর গাহের খার। না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের ডাক। অতএব কবরে যদি শুধু রসুলের পরিচয়টা না দিতে পারেন সেদিন কঠিন বিপদ, কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে। আর একটা হাদিস তুলি, হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, রসুলের পথের পথিক দুনিয়াতে, আমার দিকে দেখেন, রসুলকে মহব্বত করেন, ভালোবাসেন। রসুলকে যারা মহব্বত করেন, রসুলের আদর্শ যারা দিলে গ্রহণ করেছেন, এই রকম লোকদের কপাল কত ভালো। এক আমার দিকে দেখেন, আজকের মুসলমান এখানে যতটি মানুষ আছেন, এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা সবাই রসুলকে ভালোবাসেন তো, উত্তর কি দিবেন? একটু বলুন, সবাই রসুলকে ভালোবাসেন তো? বাসেন, মাশাআল্লাহ। কিন্তু এখন যদি লজ্জা দিব না, দুঃখ দিব না, এখন যদি আমি বলি একটু হাত তোলেন তো কার কার মুখে দাড়ি আছে, অনেক মুসলমানের মুখে দাড়ি নাই, সেও আবার রসুলকে ভালোবাসে। ঠিক বললাম না ভাই? রসুলের সুন্নাত মুখে দাড়ি নাই, ও দাবি করে যে আমি রসুলকে মহব্বত করি। আসলে আপনারা মুখ খুলে বলেন, এটা কি মহব্বতই চলছে না 2 নম্বরই চলছে? চিটিংবাজি চলছে, চিটিংবাজি চলছে। বলছে নবীকে ভালোবাসি, কিন্তু যারা প্রকৃত পক্ষে নবীকে ভালোবাসেন, রসুলকে মহব্বত করেন, রসুলের আদর্শে জীবন গড়েন, তাদের কবরে কি সুসংবাদ রয়েছে একটু আমার দিকে দেখেন। নবীজি বললেন, শোনো, ইমানদার মানুষকে যখন কবরে রাখা হয়, ওই নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা এসে বলে, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল
নবী হিসেবে পাঠানো হয়েছিল তিনি কে? সকলে আমার সঙ্গে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুমিন বলে সাক্ষী দিচ্ছি, শুনে নাও, তিনি আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে, হে আল্লাহর বান্দা, আমরা জানতাম তুমি এই রকম উত্তর দিবে, তুমি এরকম বলবে, যাও যাও তুমি ঘুমিয়ে যাও, কবরে তুমি ঘুমিয়ে যাও। লোকটা বলবে না, মুমিন লোক বলবে না, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। ফেরেশতারা বলবে, ঘুমিয়ে যাও, আজকে তুমি বাসুর ঘরের মতন আনন্দে ঘুমাও। আল্লাহ মুমিনের কবরকে বলবে, কবর, এর কবর তুমি প্রশস্ত হয়ে যাও, কবর তুমি চওড়া হয়ে যাও। আল্লাহ কবরকে প্রশস্ত করবেন, চওড়া করবেন কতটা? নবী বলেন, মুমিনের কবরকে আল্লাহ 70 হাত প্রশস্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। কত হাত? 70 হাত প্রশস্ত চওড়া হবে। মুমিনের কবরটা মনে হবে একটা বিলাসবহুল বাংলো, বিরাট বড় বিল্ডিং এর যত জায়গা, 70 হাত আল্লাহ তার কবরকে প্রশস্ত করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, কবরে যারা লাশ ধরার জন্য নামে, মাইয়াত, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনাদেরকে জিজ্ঞাসা করবেন যে কবরটা কতটা চওড়া। তিনারা বলবেন, ভাইজান, কবরে লাশ ধরার জন্য নামি, একটু এদিক সেদিক নড়াচড়া করা যায় না, মাত্র 1 হাত সোয়া হাত জায়গা, এইটুকু জায়গা। কিন্তু যদি নবীজির পরিচয় দিতে পারেন, আল্লাহ আপনার সেই সোয়া হাতকে 70 হাত বানিয়ে দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাদিসের পরের কথাগুলো, যদি লোকটা বেনামাজি হয়, মাতাল হয়, নামাজ পড়ে না, আল্লাহ মানে না, উলামাদের বিরুদ্ধে বলে, কোরআনের বিরোধিতা করে, এই রকম নাফরমান ব্যক্তি যদি হয়, আমার দিকে খুব কর্ণপাত করবেন, অ্যাটেনশন হন। আল্লাহর ফেরেশতারা কবরে বলে, বলো বলো বলো, ইনি কে? নবীজির ছবি দেখে বলবেন, ইনি কে তুমি বলো। বেঈমান বলবে, আমি চিনি না, জানি না, চিনতাম না, জানতাম না। ফেরেশতারা তখন বলে, জানতাম তুমি এরকম উত্তর দিবে, আমরা আগে আন্দাজ করে নিয়েছিলাম, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তখন কবরকে বলবে, জমিন, মাটির কবর, এই লোকটা তোর উপরে ছিল, আমি আল্লাহর জমিনের উপরে ছিল, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহকে মানে নাই। কবর, তুমি প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। কবরের ডান দিকে মাটি, কবরের বাঁ দিকে মাটি, দুই দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে। রুলার যেমন রাস্তাকে পিছিয়ে পিছিয়ে রাস্তা বানায়, রুলার বুঝেন কিনা আপনারা? রুলার গাড়ি বুঝেন না? রুলার দেখবেন চেপে 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 রাস্তাকে পিছিয়ে দেয়, পিছিয়ে দেয়, রাস্তাকে মজবুত করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন বলবে, মাটি, কবর, তুমি বদলা নিয়ে নাও, তুমি শাস্তি তাকে দাও। কবরের দুই দিকের মাটি এসে এই বেনামাজি কাফেরকে পিছিয়ে দেবে, এমন জোরে পিছবে, নবী বললেন, ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, পিছিয়ে দেবে। কবরকে সংকীর্ণ করা হয়, আর তাকে কবরে শাস্তি দেওয়া হয়। অতএব কাফেরের দল, বেনামাজির দল, নাফরমানের দল কবরে যদি উত্তর না দিতে পারে, কবরে কিন্তু বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না, এরই নাম কবর।